হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও মনসুন স্পেশাল একটা ভিলেজ স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক অনেক ভিলেজ স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের আমি তোমাদের সঙ্গে চিকেনের একটা কান্ট্রি চিকেনের আরও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নেব। কান্ট্রি চিকেনের রেসিপি আগেও শেয়ার করেছি, তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু একটু ইউনিক, তো সে কারণেই ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখার অনুরোধ রইল। দেরি না করে তাহলে ঝটপট বলে দিই, আজকের আমি বানাবো ভিলেজ স্টাইল কান্ট্রি চিকেন কারি বা গ্রাম্য পদ্ধতিতে দেশি মোরগের ঝোল, আর সেটা অবশ্যই বানাবো আলু দিয়ে। তো কান্ট্রি চিকেন কারি উইথ ভিলেজ স্টাইল বা গ্রাম্য পদ্ধতিতে দেশি মোরগের ঝোল বানানোর জন্য আমি এখানে দেশি মোরগ নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু উইথ স্কিন, যেভাবে একেবারে আমাদের গ্রামের বাড়িতে যেভাবে বানানো হয় মায়ের হাতের রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ম্যারিনেশনের জন্য কি কি লাগছে দেখে নাও একবার। নিয়েছি এখানে আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, এখানে নিয়েছি টমেটোর পেস্ট, লাগছে লবণ, হলুদের গুঁড়ো, তেল যে কোনো তেল নিতে পারো, সরষের তেল, রিফাইন তেল, যেটা খুশি, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো একে একে সমস্ত মশলা আমি দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট। আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার পরিমাণটা যতটা লাগবে আমি সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটোর মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ। তো এখন সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, ম্যারিনেশন করে নেব। আর কান্ট্রি চিকেন কারি বানাচ্ছি, সেটা তো একটু স্পাইসি হবেই, কারণ এই রান্নাটা আমি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা একটু স্পাইসি হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু কষা করব না, এটা একটু ঝোলঝোল করতে হবে, তাতে করে এর যে স্কিনটা রয়েছে তার থেকে একটা খুব সুন্দর একটা ফ্লেভারটা খুব ভালো মতো ছাড়ে, যেটা ঝোলের সঙ্গে মিশে গিয়ে আরও টেস্ট বাড়িয়ে দেয়। তো আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এখন কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, আমি দেশি মোরগের মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তার মাঝখানে যা যা লাগবে সেগুলোও রেডি করে নিয়েছি। তো সেগুলো দেখে নাও কী কী নিয়েছি। নিয়েছি আলু, আমি এখানে একটু মাঝারি সাইজের আলুকে গোটা গোটাই রেখেছি, যেহেতু দেশি মোরগ বা মুরগি রান্না হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। লাগছে পেঁয়াজ কুচি, নিয়েছি আরও কিছুটা থেতো করা রসুন, আমি ম্যারিনেশনের সময় কিন্তু আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে নিয়েছি বেশ কিছু গোটা মশলা, যার মধ্যে রয়েছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, আর খুব সামান্য জয়িত্রী, আর খুব সামান্য জায়ফল, একটা বড় এলাচ, এগুলো ফোড়নের জন্য। লবণ হলুদ তো লাগছেই, যদিও ম্যারিনেশনের সময় দেওয়া, তাও দরকার হলে আবারও দিতে হবে। তো প্রথমে আলুর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আলুর মধ্যেও লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব।
প্রথমে তেলটাকে ভালো মতো ধোয়া ওঠা গরম করে নেব। আর চিকেনটাকে ম্যারিনেট করার সময় তেল দেওয়া ছিল, সেটা মাথায় রেখেই কিন্তু তেলের পরিমাণটা দিতে হবে। তো তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা যে কোনো তেলেই কিন্তু রান্নাটা করে নিতে পারো, তেলের কোনো ব্যাপার নেই। তো এখন লবণ আর হলুদ মাখানো আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো। আর আলুগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে উল্টে পাল্টে। তো আলুগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এখন আলু ভাজার তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন। গোটা জিরে আর গোটা গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন কিন্তু গোটা গরম মশলা, গোটা জিরে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে পেঁয়াজটা খুব বেশি কড়া করে মানে ডার্ক গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। এখন কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজ থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দেবো থেতো করা রসুন। এখন রসুনটাকে আবারও বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচির সঙ্গে ভেজে নেব। আর যেহেতু দেশি মোরগের ঝোল বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যেভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা, একদম এইভাবে বানালে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে। থেতো করা রসুনটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট সময় নিয়ে রসুন কুচিটাকে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে অফ ক্যামেরাতে সামান্য পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, কালার এবং ফ্লেভারের জন্য অবশ্যই। তো এখন আমি ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে দেবো কড়াইতে। আর সমস্ত মশলা তো আমি দিয়েই ছিলাম, আদা রসুন টমেটো শুকনো লঙ্কা। আর এই রান্নাটাতে কিন্তু কোনো কাঁচা লঙ্কা না দেওয়াই ভালো, বা ধনে পাতা কুচি এগুলো কিন্তু না দেওয়াই ভালো। এখন বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, সব কিছুর সঙ্গে ভালো মতো মিক্সড করে নেব। আর লবণ হলুদটা এখনই দিলাম না, যেহেতু ম্যারিনেট করার সময় দেওয়া ছিল মোটামুটি পরিমাণ মতো। যদি পরে দরকার হয় তাহলে অবশ্যই দিতে লাগবে। আর আঁচটা এখনই কিন্তু ফুল ফ্লেম করব না, কারণ দেশি মোরগের মাংস বা মুরগির মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে। তাই রান্নাটা কিন্তু একটু ধরে ধরে করতে হবে, সময় নিয়ে কিন্তু করতে হবে। এখন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেটেড চিকেনটাকে ভালো করে মানে কষিয়ে নিয়েছি, সব কিছুর সঙ্গে মিক্সড করে নিয়েছি। আর সেটা তোমরা দেখেও বুঝতে পারছো বন্ধুরা। এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে আরও 10-15 মিনিট সময় নিয়ে ভালো করে লো টু মিডিয়াম আছে কষিয়ে নেব।
এখন কিন্তু 10-15 মিনিট সময় নিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু উইথ স্কিন চিকেন আমি রান্না করছি, তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর কোনো জলের ভাগ কিন্তু কিছুই নেই। আর অফ ক্যামেরাতেও বেশ কয়েকবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে একভাবে মাংসটা কষানো না হয়। তো এখন কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কষানো মাংসের কিন্তু একটা অপূর্ব স্মেল ছাড়তে শুরু করেছে। আঁচটা আমি এখন ফুল ফ্লেমে করে দিলাম। আর এখন আমি কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গরম জল। যেহেতু দেশি মোরগের ঝোল বানাচ্ছি, তো সেক্ষেত্রে জল তো একটু লাগবেই। মাংসটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, সেটা বুঝেই কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। এখন আবারও প্রায় 10-12 মিনিট সময় নিয়ে, একটু বেশি সময় নিয়ে মাংসটাকে আমি ভালো করে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিলাম। এখন কিন্তু মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সে কারণেই কিন্তু এখন 80% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব, কারণ আলুগুলো যেহেতু গোটা রেখেছি, তো সেটা সেদ্ধ হতেও একটু সময় লাগবে। আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল আঁচেই রাখতে হবে, যাতে খুব সুন্দরভাবে কড়াইতে সমানভাবে আঁচটা লাগে। আর সব থেকে ভালো হয় বন্ধুরা এই রান্নাটা যদি কাঠের আঁচে করা যায়, মানে যেটা শুধুমাত্র গ্রামের দিকেই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামের দিকেই সম্ভব। তো সেটাতে কিন্তু তার মানে টেস্টও অনেকটা ভালো হয়, আঁচটা সুন্দরভাবে লাগে। তো এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত বাকি রান্নাটা করে নেব। বন্ধুরা এখন কিন্তু আবারও প্রায় 15 মিনিট মতো সময় লেগে গেল আলু আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে। আর ঝোলের পরিমাণটা কিন্তু এই পরিমাণটাই রাখতে হবে, যেহেতু দেশি মোরগের ঝোল বানাচ্ছি, আর এর ঝোলটা খেতে কিন্তু জাস্ট অপূর্ব হয়। আর আমার আজকে রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। গ্রাম্য পদ্ধতিতে দেশি মোরগের ঝোল একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে গরম গরম দেশি মোরগের ঝোল সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেশি মোরগের একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নিলাম। এটা আমাদের বাড়িরই রেসিপি, আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না হয় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এইভাবে দেশি মোরগের ঝোল বানালে খাসি মাংসের স্বাদকেও জাস্ট হার মানায়। আর এইভাবে দেশি মোরগের ঝোল বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। আর তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর তোমরাও তো দেশি মোরগের বা দেশি মুরগির নানা রকমের রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছো। একবার অবশ্যই এই রেসিপিটা এই একইভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা একবার ট্রাই করো। আর হ্যাঁ, খেতে কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না, বা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভালো নতুন রান্নার রেসিপি পেতে।